গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা বললোকে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের চা খাওয়া হয়ে গেছে। দিয়ে এইভাবে একটা মশলা ঝুরি ছিল, কাল সন্ধ্যাবেলা চাউমিন করেছিলাম, তো মশলার ঝুরিটা এখানে ছিল, রেখে দিলে ঠিক ঠিক জায়গায়। আর দেখো সকালবেলা বাড়ি ঘরটা যা অবতার হয়েছিল, তোমাদের এটা কিছু দেখালাম বলে না। সব গোছ গাছ করে পরিষ্কার করে, কাজ আমার তেমন কিছু হয় না এখনো। আর একজন দেখো এখন এখনো শুয়ে আছে, দেখায় দেখো বিট্টু লেপটা মুড়ি দিয়ে কেমন করে শুয়ে আছে, দেখো লেপ মুড়িয়ে উঠছে না। 8টা বেজে গেল, আমি চাও খাই না। আমি কিন্তু তোর জন্য চা রাখিনি আজকেও। উঠবি না তো একবারে সে আমাদের সঙ্গে খাবি আবার সে জল খাওয়ার সময়। বিট্টু বেলা দুপুরে উঠে কি দিয়ে মুড়ি মাখাইছে দেখো। কি শশা? হ্যাঁ, শসা কাঁচা পেঁয়াজ না, লঙ্কা কুচি, আর আছে এতে 1 বাটি চা। বেলা দুপুরে উঠলো, 8টার সময় উঠলো, 8:30টার সময় মুখ ধুলো, দেবা খাচ্ছে। আর আমার এদিকে ঝাঁট পা দেখা গেলে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিয়েছি। বাসনগুলো ধুবো, ফিরে মুছবো, এখন অনেক কাজ আছে। বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল। আর এই প্লেটগুলো তো কাল চাউমিন করা হয়েছিল, দিয়ে প্লেটগুলো খেয়েছিলাম। ওগুলো তো 12 মাস ব্যবহার করা হয় না, রেখে দিয়ে তুলে তাহলে ফেটে যাবে। এখানে রেখে দিলেই ফেটে যাবে। ফেটে গেছে, এমনি এমনি ফেটে গেছে জানো তো। তোলা আছে সেই জিনিসটা ফেটে গেছে, কোনো ব্যবহার নয়, সরা হয় না, কিছু না, তাও ফেটে গেছে। এইবারে পিঠেটা মুছে নিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, প্রতিদিনই বেলা হয়। উঠতে পারি অনেকক্ষণ, কিন্তু বিছানাতে থাকতে পারি না, শীতের বাইরে। ওই জন্য কাজে আমার দেরি হয় রোজ রোজ। পিঠে মুছা হয়ে গেছে। আর এদিকে রোদে বসে বসে মেজে বাবা আর পিসিমা নারকেল পাতা চাঁচছে, দিয়ে কাঠি বের করছে। ওইটা পিসিমা কালকে এসেছে, আর ওইটা মেজে বাবা। পিসিমা বেড়াতে এসেছে আর নারকেল পাতাগুলো চেঁচছে, কতগুলো কাঠি বের করা হয়ে গেছে। পিঠেটা মুছে আমি এক জায়গায় গেছিলাম একটা দরকারে, তারপরে এসেছি। এদিকে জামা কাপড়গুলো মাখাবো, সাপ দিয়ে কলবেটি আর পেছনে বাজার হাত দেবো। আর এই রোদে বসে বসে কাজ করতে কি ভালো লাগে। আমাদের কলবেলা কি সুন্দর রোদ চলে এসেছে। যখন বাসনগুলো দিলাম তখন অত রোদ ছিল না মনে হয়। আর প্রত্যেক দিন কাঁচাই, শীতের দিনে তো বেশি কাঁচা। কি করবো, এত কাচতে হলো তো সে কোন গাছ। কুকুরের বাচ্চাগুলো বিশাল খচ্চর গো, বিশাল খচ্চর। এখন গোবরগুলো গুটেগুলো কেমন ছাড়ি ছাড়িয়ে কেমন করে ইয়ে করছে দেখুন। হয় দেখুন, কাঁচা কাঁচা গোবরগুলো দেখুন। এইখানে সে কাঁচা কাঁচা গোবরগুলো যেদিন দিয়েছিলাম, সেই দিনই দিয়ে দেখুন এগুলো সব ছাড়ি 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 দিচ্ছিল। একটু উঁচুতে দিলে ভালো হতো। দিয়ে এরকম সব জড়ো করে রাখছিলাম, দেখুন কত ঘুটনো ছাই দিয়েছে। আবার আমার বেটা একটা জুতো নিয়ে পালিয়ে গেছিল, তাই ঠান্ডা দিনে যদি না পেতো জুতো খালি পেয়ে হাঁটতো। মেঝে মধ্যে ঘরে এখানে রেখে দিয়েছিল, এখানে ভরে রেখে দিয়েছিল। তো মেঝে মেঝে সব খুঁজে বার করবো যে জুতোটা কার, এখানে ছিল জুতোটা। দেখো মা, মায়ের ছায়া কেমন করে ঘুমাইছে দেখুন। আবার একটা ছোঁচ গুলো সেই নেতাগুলো গো, নেতাগুলোকে নিয়ে ওই রাস্তা মহলি কালীতলা মহলি সেই করবে, মুখে করবে নিয়ে। আবার একদিন তরকারি সে বাটি নামিয়ে রেখে দিয়েছি, ভাত খেয়ে একটু বাসন, সে বাটি নিয়ে পালিয়েছে। খুব তাহলে ভালো লাগবে। হ্যাঁ দেখ, ঘুমিয়েছিস, ঘুমিয়েছিস তারা? হ্যাঁ, তার আবার এখান থেকে, এখান থেকে তার আবার তোমাদেরকে জানো তো, এখানে থাকবে, খেতে দেবো, আবার জ্বালাবে। ভুল করে না, আর যেখানে সেখানে পটি, যেখানে সেখানে পটি করে দিচ্ছে। তাকিয়ে তাকিয়ে দেখছে, আর ওরা আরামসে ঘুমিয়েছে। না থাকুক, এসে এসে করে, কিন্তু জ্বালাচ্ছে, জ্বালাতে করতে লেগেছে যে। না না, আমার মা এখন আসছে নাই। সকালে সব কাজকর্ম সেরে চান করে ঠাকুরকে ধূপ দেখিয়ে পান্তা খেয়ে নিয়েছিলাম।
অনেকগুলো পান্তা ছিল তাই নষ্ট হবে, এই নিয়েছিলাম রোদে বসে বসে টক দিয়ে। দিয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। আর এখন আমি ঘরের ভেতরে এসেছি চাল নিতে, ভাতে চাল দেবো বলে। তোমার জল হয়ে গেছে এদিকে, আমার যতটা দরকার চাল ততটা নিয়ে নিলাম। ভাতে চাল দিয়ে দিয়েছি, তরকারি কাটতে বসলাম। কপি কাটবো, কপি মোটামুটি সবজি কাটা হয়ে গেল, গাজর আলু আর বাঁধাকপি তরকারি হয়ে। আমি তো রান্না করতে করতে কলতলা এলাম মগ নিতে, আর আমার শ্বশুর শাশুড়ি এদিকে রোদে বসে আছে, রোদ পাইছে। এদিকে আমি কপিটা সেদ্ধ করে নিয়েছি, থালাতে থালা রয়েছে। এদিকে পেঁয়াজ আর তেজপাতা ভাজা হয়ে গেছে, এরপরে এই মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে দিয়ে দেবো এই পাতাগুলো, ধনে পাতা, আর দিয়ে দিই একটু চিনি। কপিটা চিনি না দিলে, বাঁধাকপিটা যদি চিনি না দিলে স্বাদ ওঠে না ভালো। একটু দিয়ে দিলাম, হালকা করে দিয়েছি। বেশি মিষ্টি দিলে আমাদের কেউ খেতে চায় না বাড়ি। মশলাটা পাক করা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো বাঁধাকপি। আমার বাঁধাকপির তরকারি হয়ে গেছে। আর এদিকে ডিমের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রেখে দিয়েছি, এটা ভাজবো। আর এই যে গোল গোল করে বেগুনগুলো বনিয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো এখন ভাজবো, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে, তো আজকে ঢাকা দিয়ে আছে এখানে, এই দেখো। আর এখানে ডিম ভাজা হয়ে গেলে আমার রান্নাটা হয়ে যাবে। দুপুরে ভাত খেয়ে আজকে আর শুই নাই, একবারে টেনে সব কাজ করে নিয়েছি। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি চুল আঁচড়াতে বসেছি এদিকে, আর এদিকে আমার শাশুড়ি মা চাল বাঁধছে, বড়া হবে তাই। শরীর খারাপ, তাও ঝোঁক করি লাগলো বড়া খাবে বলে। ওই তো চাল রয়েছে ঝাঁঝরিতে, আর কিছু চাল বাটা হয়েছে জামবাটিতে বালতিতে রয়েছে, একবার করে দম নিচ্ছে আর বাঁধছে। আর আমি না তেমন ভালোভাবে চাল বাঁধতে পারি না। চুল আঁচড়িয়ে খানিক পরেই হাত পা দিয়ে কাপড় ছেড়ে আমি সন্ধে দিয়ে দিলাম। এখন চাল বাচ্ছিল বিকেলে বসে বসে, চাল বাঁধতে বাঁধতে খুব শরীর খারাপ, আর মারতে পারলো না। দিয়ে বাস স্ট্যান্ড গেল ওষুধ আনতে, কতগুলো ওষুধ দিয়েছে। শরীর খারাপ আগে থেকে ছিল, ওই গাড়িতে আর কিছু চাল বাঁধছিল বড় হবে বলে। তো আর পারলো না, তো ওষুধ আনতে গেলে নিয়ে এলো এখনই সন্ধ্যেবেলায়। এই দেখো চাল আর চালের গুঁড়ি, এই গোটা ব্যাটা হয়েছে, আর এই গোটা চাল কোটা বানাচ্ছে, বাটা হয়নি। সন্ধে দিয়ে বসলাম। আর আজকে সমস্যায় সমস্যা, সকাল থেকে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, ভাবলাম যে আমাদের ঘরটায় অন্ধকারই থাকবে। দেখো কি চিন্তা ভাবনা করছে, মাথায় হাত দিয়ে, মাথায় হাতটা সরাও। এত গভীর কি চিন্তা ভাবনা। সন্ধ্যাবেলা থেকে বসে আছি, আর রান্না বান্না নেই। আর তখন তো চাল বাচ্ছিল আমার শাশুড়ি মা, তো চাল অর্ধেক বাটা হয়েছে অর্ধেক বাটা হয় নাই, তাহলে বড়াটাও হলো না, বড়া আমাদের কপালটা জুটলো না। দেখা যাক কালকে কি হয়, কালকে জন্য সব রেখে দিয়েছি তুলে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।